বারবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার মধ্যে সালাম জানাইছেন, ঠিক তেমনি বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকেও সালাম জানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন 10 জন পুরুষকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এক খাদিজাতুল কুবরা দৈনিক 2 বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যাইতেন। যখন 40 দিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হইলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন আকৃতি এত বড় সুরত আমি আর কোনো সময় দেখি নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একবার 2 বার না দুনিয়াতে 24,000 বার সাক্ষাৎ হয়েছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম উনি পূর্ণ সুরত কোনো সময় দেখান নাই, মাত্র 2 বার দেখাইছেন। একবার সিদরাতুল মুনতাহার মধ্যে, আবার এই হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের পূর্ণ সুরত দেখাইছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার আল্লাহ আমাকে কত বড় যে বানাইছে, আপনি তো তা দেখেন নাই, আপনি একটু আমাকে দেখে নেন, আমার আল্লাহ আমাকে কত বড় বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনবেন রাহমাতুল লিল আলামিন বলে, আমি যখন জিবরাইল আলাইহিস সালামের দিকে এইভাবে তাকাইলাম, এমনি তাকায় দেখি ওনার মাথা সপ্তম আকাশের উপরে লেগে আছে, আর পাগুলো জমিনের নিচে ডেবে আছে, 7 তবক জমিনের নিচে এইভাবে ডেবে আছে। আর এমন কি ওনার চেহারার দিকে তাকায় দেখি ওনার বুড়ের মধ্যে 1টা 2টা না 600 নূরের পাখা লাগানো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তো জোরে কোন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওনার পাখাগুলায় এত প্রশস্ত, এত শক্তিশালী, একবার যদি এইভাবে হাত উঠায় তাহলে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল হয়ে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর তো জোরে কোন। শুধু তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওনার পাখা দিয়া যদি এইভাবে একবার টান দেয় তাহলে 1000 মাইল কি অগ্রসর হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে আল্লাহ কত শক্তিশালী বানাইছে এটা তো আপনি জানেন না। এই জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহার মধ্যে আয়েশা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। বুখারী শরীফের মধ্যে আসছে, ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালাম কোনো কথাও বলেন নাই, ডাইরেক্ট বলেন ইকরা, আপনি পড়ুন। রাসূলকে আমি তো পড়তে জানি না, কিভাবে পড়ব? আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রেশমি কাপড়ের মধ্যে সূরাতুল আলাক এইভাবে লেখা ধরছেন। তারপর রাসূল কোনো কথা বলেন না। এবার জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারছে আর কিভাবে পড়বে।
উনি কি দুনিয়ার কারো কাছ থেকে লেখাপড়া করছে? রসুল কি লেখাপড়া করছে দুনিয়ার কারো কাছ থেকে? না। তাহলে উনি কিভাবে পড়বে? আল্লাহ নবী শরবে রাহমাতুল লিল আলামিন উনি দুনিয়ার কারো কাছ থেকে লেখাপড়া করেন নাই, শিখানো নাই। আল্লাহ বলে লা তাহুতুহু বিয়ামিনিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার ডান হাত কারো কাছ থেকে লিখে নাই, আপনার ডান হাত কোনো সময় লিখে নাই। লা তাহুতুহু বিয়ামিনিক, আপনার ডান হাত কোনো সময় লিখে নাই। লা তাহুতুহু বিয়ামিনিকা, কোনো সময় আপনার ডান হাত কি কারো কাছ থেকে লেখা শেখানো না, কিভাবে লিখবে আর উনি কিভাবে পড়বে? তো উনি কোনো কথা বলেন না। তো জিবরাইল আলোচনা বুঝতে পারছেন না, এরকম ভাবে বললে উনি পড়তে পারবেন না। তারপর আবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। ইসলামের সঙ্গে আল্লাহ রসুল টপ টপ করে পড়া শুরু করছেন। যেরকম সুবহানাল্লাহ। রসুলকে এইভাবে ছাপ দিলেন, জড়াইয়া ধরলেন। 3 বার এরকম ভাবে ছাপ দিছে, শক্ত করে ছাপ দিছে রসুল পড়ার জন্য। একবার যখন চাপ দিলেন রসুল পড়ে না, আবারও ছাপ দিলেন রসুল পড়ে না। তৃতীয়বার রসুলকে এইভাবে ঝরিয়ে ধরে শক্তভাবে ছাপ দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার প্রভুর নামে পড়ুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে আস্তে আস্তে পড়া শুরু করলেন। ফার্স্ট আয়াত যখন পড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম উনি গুহা থেকে বের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও হেরা গুহা থেকে বের হয়ে মক্কার দিকে রওনা হলেন। রাসূল যখন হেরা গুহা থেকে বের হলেন আর মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন, রাসূলকে পাথর সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ দেখে রাসূলকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি আমি তো বুঝলাম না। পাথর আমাকে সালাম দেয়, গাছ আমাকে সালাম দিচ্ছে, ঘটনা কি? আশ্চর্য হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে দৌড়ায় চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন জামবিলুনে, ও খাদিজা তুমি আমাকে জড়াইয়া ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে ছাপ দিয়ে রাসূলকে জড়াইয়া ধরলেন। আম্মাজান খাদিজা বলেন আমি যখন রাসূলকে এরকম ভাবে ছাপ দিয়ে যখন বললাম, আমার কেন যেন মনে হচ্ছে রাসূলের গায়ের মধ্যে কি প্রচন্ড জ্বর। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, ঘটনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কোনো শত্রুকে আক্রমণ করেছে কিনা, উনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবার বলতেছেন না, আমার স্বামী তো কোনো মানুষের ক্ষতি করে না, এমনকি কোনো মানুষের ক্ষতি করেন, জিনবুতের কি আসর, মানে কি ক্ষতি করবে? না, জিনবুত কি আসর করতে পারে না। একটা সংকোচের মধ্যে পড়ে গেলেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি ওনার চাচাতো ভাই বড় ডাক্তার
বড় ইহুদি পণ্ডিত, ইহুদি আলেমদের বড় পণ্ডিত, ওনার নাম হচ্ছে ওয়ারকা ইবনে নাউফেল, ওনার কাছে নিয়ে গেছেন। ওনার কাছে নিয়ে যাওয়ার পর সমস্ত বর্ণনা বললেন যে হেরা গুহার মধ্যে যা হয়েছে, রসুল সমস্ত বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর ওয়ারকা ইবনে নাউফেল রসুলের কাছে, রসুলের চেহারার দিকে এরকম ভাবে তাকাইয়া রইলেন। তাকায় একবার ওনার চেহারার দিকে একবার তাকা, আবার মুসকে মুসকে হাসে, আবার ওই দিকেও তাকাইয়া কি যে নজর করে। রসুলের দিকে একবার তাকা, আবার মুসকে মুসকে হাসে, আবার অন্য দিকে তাকাইয়া কি যে আবার নজরও করতেছে। আম্মাজান খাদিজা ওকে আর অবাক হয়ে গেলেন, কি ওয়ারকা ইবনে নাউফেল উনি একবার আমার স্বামীর চেহারার দিকে তাকায় থাকে, আবার মুসকে মুসকে হাসেও, আবার অন্য দিকে কি আবার নজর করে। ইহুদি আলেম তখন ডাক দিয়ে বলে, খাদিজা, আমি তোমার স্বামী মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া একবার মুস্কি মুস্কি আসি, আবার আমার চক্ষু বন্ধ করে তাওরাত কিতাবের দিকে নজর করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের তাওরাত কিতাবে আখির নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যিনি হবে, ওনার বাপের নাম কি হবে, ওনার মার নাম কি হবে, উনি কোন বংশের মধ্যে আগমন করবে, সমস্ত সুরতগুলো আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইয়া আলাম, যে সমস্ত সুরতগুলো আল্লাহ তাআলা ওই তাওরাত কিতাবের মধ্যে নজর করেছে, এই জন্য আমি তাকে দেখি সমস্ত কিছুর সার তোমার স্বামী মুহাম্মদের চেহারার মধ্যে স্পষ্ট বেটে উঠছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ও খাদিজা, ওয়ারকা ইবনে নাউফেল বলে, ও খাদিজা, এই গুহার মধ্যে যে আসছিল উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি হলো জিবরাইল আলাইহিস সালাম, আর যে তেলাওয়াত করেছে তা হলো কালামুল্লাহ। ও খাদিজা, উনি আজকে থেকে মুহাম্মদ না, আজকে থেকে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও খাদিজা, আগাম একটা কথা জানাইয়া দেই, অগ্রিম একটা কথা তোমাকে জানাইয়া দেয়, এমন এক সময় আসবে মক্কার মানুষ তার শত্রু হয়ে যাবে, আপন মানুষ তার দুশ্মন হয়ে যাবে, মক্কা থেকে ওনাকে বের করে দিবে, এই মক্কার মধ্যে ওনাকে থাকতে দেওয়া হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমাকে বের করে দিবে? হ্যাঁ, আপনাকে এই মক্কা নগরীর মধ্যে থাকতে দেওয়া হবে না, আপনাকে বের করে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, হেরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি নাকি নবী, জিবরাইল আলাইহিস সালাম আমি নাকি আজকে থেকে নবী, ইহুদি আলেমও কয় আমি নাকি আজকে থেকে নবী। ও খাদিজা, তাহলে আমি আগে আমার ঘর থেকে ওই স্টার্ট করি, আগে তুমি পড়ো, তোমাকে আমি ইসলামের দাওয়াত দেই, তোমাকে পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের দাওয়াত দিলেন, কালামের দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি বিনা প্রশ্নে বিনা ইশকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াতটা দিলেন, উনি কোনো প্রশ্ন করলেন না, সঙ্গে সঙ্গে এই কালিমা পড়ে মুসলমান হলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তুমি প্রশ্ন করলে না যে আল্লাহ আমাকে কিভাবে নবী বানাইছেন? প্রশ্ন করলে না আল্লাহ আমাকে কিভাবে নবী বানাইছেন? তুমি আমাকে প্রশ্ন করলে না? তুমি যত জলদি, যত তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করেছ, আমাকে মেনে নিয়েছ, পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি এত জলদি বিশ্বাস করেন না, মানে না।
কারণ আমাদের আগেরকার মুরব্বীরা বলছেন 3 জায়গার মধ্যে নাকি বেশি ইজ্জত পাওয়া যায় না। ওই জায়গার মধ্যে 3 জায়গার মধ্যে ইয়ার মধ্যে 1 নম্বরটা বলছেন যে স্ত্রীর কাছে বেশি সম্মান পাওয়া যায় না। আপনার সম্মানের অভাব নাই। আপনার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব হাটে বাজারে আপনার সম্মানের ইজ্জতের অভাব নাই, কিন্তু আপনি ঘরের মধ্যে যান কিন্তু ওয়াইফ আপনাকে সম্মান দিতে চায় না। ও খাদিজা, তুমি আমাকে প্রশ্ন করলে না আমি কিভাবে নবী হলাম? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই কথাটা কিন্তু আমি খাদিজা অনেক আগেই জানি। কেমনে জানি? অগনবীজি আপনার বয়স যখন ছিল 18 বছর, ধরে বলুন না কত বছর? 18 বছর। ওই সময় আপনার চাচা আবু তালেব আমার বাড়িতে চাকরি করত, আমার বাড়ির কর্মচারী ছিলেন। আমি খাদিজা বড় ধনী, বড় শিল্পপতি, এই জন্য আপনার চাচা আবু তালেব আমার বাড়িতে চাকরি করত। হঠাৎ করে একদিন আবু তালেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ও খাদিজা তোমার বাড়িতে একটা চাকরি খালি আছে, নি একটা চাকরি দিবানি? আমার একটা ইতিম ভাতিজা আছে, তার মা নাই, বাবাও নাই, ভাই বোন কেউ নাই, তোমার বাড়িতে একটা চাকরি আছে, নি একটা চাকরি দিবানি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু তালেব আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? আবু তালেব বলে, খাদিজা রে আমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানে না। যদি লেখাপড়া না জানে তাহলে ভালো চাকরি তোমার ভাতিজাকে আমি কিভাবে দেব? বাইরে আমার লক্ষ্য করে শুনুন, নবীরা যদিও দুনিয়ার মধ্যে কারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এত মর্যাদা, এত জ্ঞান দিয়েছেন। দুনিয়ার ইলম, জ্ঞান, বিজ্ঞান যেখানে শেষ, পয়গম্বরদের জ্ঞানের দরজা সেখান থেকে শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ। তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানে না, তো ভালো চাকরি কোথায় থেকে দেব? তবে তুমি কুরাইশের সর্দার আর আমার বিশ্বস্ত কর্মচারী আবু তালেব রে, তোমার প্রস্তাব তো আমি প্রত্যাখ্যান করতে পারি না। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরি বেড়াগুলোকে মরুভূমির মধ্যে ঘাস পানি খাওয়াবে। যেরকম সুবহানাল্লাহ। যাও, চাকরি হয়ে গেছে। আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরিগুলোকে জমিনের মধ্যে ছড়াবে আর ঘাস পানি খাওয়াবে। এটাই তোমার ভাতিজার চাকরি হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন মাঠের মধ্যে আমার উট বকরিগুলোকে এরকম ভাবে মাঠের মধ্যে ঘাস পানি খাওয়াইতেছেন। কিন্তু এত রৌদ্র, আমি রাসূলের চারদিকে তাকাই, আমার মনে হইল আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা পেটে রক্ত বের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকাইয়া দেখি
আপনার চেহারা যেন পেটে রক্ত বের হয়ে যায়, এরকম অবস্থা আপনার হয়ে গেছে। আপনার চেহারা লাল বর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার মাথার উপরে আমি কোনো ছায়াও দেখলাম না, সাথীও দেখলাম না। কিন্তু হঠাৎ করে তাকায় দেখি আকাশ থেকে এক টুকরা মেঘমালা এসে আপনার মাথার উপরে ছায়া ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম কোনো সাথীও নাই, কোনো ছায়াও নাই, কিন্তু হঠাৎ করে তাকায় দেখি আপনার মাথার উপরে একটি ছায়া সুন্দর করে ধরে আসছে। শুধু এখানেও শেষ নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তার প্রত্যেকটা গাছগুলো তার ডালপালা সহ, আপনি যে দিক দিয়ে যান ওই দিক দিয়ে তার ডালপালা সহ আপনাকে ছায়া ধরছেন। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি যে আপনি যে আগে নবী, আমি খাদিজা আরো আগেই যখন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অতএব এই কারণে আমি বিনা প্রশ্ন বিনা এশকের আমি কি মুসলমান হয়ে গেছি। আমার 18 বছর বয়সে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চাকরি হয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। নবীর বয়স যখন 20 বছর পূর্ণ হয়ে গেল, এই 2 বছর ব্যবধানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সকল ব্যবসার দায়িত্ব গ্রহণ করেছেন, সকল ব্যবসার দায়িত্ব গ্রহণ করেছেন। নবী আবার মেরাজাল বারবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন 22 বছর হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা বলবো। ইয়া মুহাম্মদ, তুমি যদি রাজি থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না হও দুনিয়ার কোনো মানুষ যখন না জানে। ইয়া মুহাম্মদ, আমি আগে 2 জন স্বামী গ্রহণ করেছি। 2 জন স্বামী গ্রহণ করার পর 2 জন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্বামী ধরল, ওই স্বামী মারা যায়, স্বামী টিকে না। এই জন্য আমি নিয়ত করছি আর স্বামী ওই গ্রহণ করব না। এ মুহাম্মদ, কিন্তু আমার মন কেন কান্দে? আমার মন শুধু চায় আপনার স্ত্রী হইয়া, আপনার বউ হইয়া আপনার খেদমত করে আমি খাদিজা পৃথিবী থেকে বিদায় নিতে চাই। রাসূল বললেন, ও খাদিজা, খুব সুন্দর প্রশ্ন করলে, সুন্দর জবাব, সুন্দর কথা বললে। ও খাদিজা, তবে আমার একজন মুরব্বী আছে, আমার মুরব্বী স্যার আমি কিছু বলতে পারবো না। দেখেন ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কি একটা সবক শিক্ষা দিয়েছেন যে আমার একজন মুরব্বী আছে, আমার মুরব্বীর সাথে পরামর্শ না করে কিছুই বলা যাবে না। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি অত্যন্ত বড় ধনী ব্যক্তি ছিলেন। শুধু দুনিয়া, উনি বড় সুন্দরী ছিলেন। আমরা যদি এর সুবর্ণ সুযোগ পাইতাম তাহলে কি মুরব্বীর আশা করলাম না, সঙ্গে সঙ্গে কি এ প্রস্তাব মেনে নিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও খাদিজা, আমার চাচা জীবিত আছে, আমার চাচার সাথে পরামর্শ না করে কিছুই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে গিয়ে বললেন, হে চাচা, খাদিজা তো আমাকে এ প্রস্তাব দিয়েছেন, আপনি কি বলেন? আবু তালেব বলে, না, কোনো বিধবা মহিলাকে দিয়া আমার ভাতিজা মুহাম্মদকে বিয়া করাইতাম না, বিয়া ক্যান্সেল। এ বিয়া হইতো না, বিয়া ক্যান্সেল করে দিছে। কোনো বিধবা মহিলা দিয়া আমার ভাতিজা মুহাম্মদকে বিয়া করাইতাম না, বিয়া ক্যান্সেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও চাচা, আপনি যদি আমাকে বিয়া না করান, আমারও বিয়া করার এত শখ নাই, আমারও কি বিয়া করার এত শখ নাই।
বিয়া ক্যান্সেল করে দিছে। কিছুদিন পরে আবু তালেব কাছে আয়েশা বলে, ও মুহাম্মদ, বিয়াটা হলোই যেন ভালো হয়, বিয়াটা হলোই যেন ভালো হয়। রাসূল বলেন, আপনি আগে বললেন আপনার বাতিজাকে কোনো বিধবা মহিলা দিয়ে বিয়া করে দেন না, এখন আপনিও বলতেছেন বিয়াটা হলে ভালো হবে। তখন আবু তালেব বলে, এ মুহাম্মদ, এমন এক সময় আসবে এ মক্কা থেকে তোমাকে মানুষ বের করে দিবে, আপন মানুষ তোমার দুশমন হয়ে যাবে। তখন যদি খাদিজা তোমার পাশে থাকে তাহলে কি তোমার ইসলামের ধর্মের কাজ করতে তোমার জন্য সহজ হবে। অতএব এ শর্তে, ইসলামের স্বার্থে আমি এ বিয়ের মধ্যে রাজি আছি। এরকম সুবহানাল্লাহ। তো 22 বছরের নবী আর 40 বছরের খাদিজার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর এক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার গর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা এবং 2 ছেলে। 4 কন্যা এবং 2 ছেলে। এই জন্য যে কোনো মানুষ ইসলামের জন্য যদি কোনো কাজ করে তার মেহনতকে আল্লাহ কি বরবাদ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক খাদিজাকে দুনিয়ার মধ্যে একাধিকবার সালাম জানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু সালাম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার জন্য আমার 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এরপরও ইন্তেকালের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছে। যার 2 চোখ দিয়ে এমনভাবে পানি জারি হয়ে গেছে, পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর মধ্যে মাথা রাইখা উনি কাঁদতেছে। রাসূল বলতেছে, ও খাদিজা, তুমি খাইদো না, তোমার কান্দা আমি রাসূলের সহ্য হয় না, আমি রাসূল সহ্য করতাম পারি না, তুমি কেন কান্দো, তুমি কাইদো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি 2টা কারণে কান্দি। 1 নম্বর কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি খাদিজা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াইবে? সুবহানাল্লাহ, জোরে কোন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, পৃথিবী থেকে চলে যাব, আপনার পাশে কে দাঁড়াইবে? এই জন্য আমি কাঁদি। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে কাফেরদের সামনে যখন কালিমার দাওয়াত দিতেন, এ মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন কাফেররা লাঠি ছোড়া নিয়ে আসতো, পাথর নিয়ে আসতো মুহাম্মদকে আঘাত করার জন্য। এমনি কাছে এসে দেখে পিছনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে দাঁড়াই আছে। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তাহলে আপনার পাশে কে দাঁড়াইবে? এই কথা বলেছেন, কাঁদতেছে। তখন ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা, আপনি খাইতেন না, আমি ফাতেমা ওয়াদা করলাম, আপনি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমি যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, আমি ফাতেমা, আমি আব্বার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আটো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা, আপনি খাইতেন না, আমি ফাতেমা যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমি আমার আব্বার জিম্মাদার হয়ে যাব, আমি আমার আব্বার পাশে দাঁড়িয়ে থাকবো। অতএব ও মা, আপনি আর খাইতেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেন, তখন ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটা ছিলেন ফাতেমা, রাসূলের কোমরের মধ্যে এরকমভাবে ধরে রাখতেন।
আর বলতেন, ও মক্কার মানুষেরা, আমার আব্বাকে তোমরা মেরো না, আমার আব্বা ইতিম, ওনার কোনো ছেলেও নাই, দায়িত্বশীল কোনো লোকও নাই, আমার আব্বাকে তোমরা মেরো না। এ মেয়েটা কিন্তু ফাতেমা ছিলেন। আমার লক্ষ্য করে শুনুন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বর আমি কেন কাঁদি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বই হয়, আমি খাদিজার কবরের কোনো সামান আমি তৈরি করতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে কি নিয়ে যাব? আমি তো কবরের কোনো সামানও তৈরি করতাম পারি নাই। খাদিজা বলতেছে, আমি কবরের কি কোনো সামানও তৈরি করতাম পারি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওনাকে সালাম দিয়েছেন, এমনকি তার জন্য আল্লাহ তৈরি 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরপরে বলতেছেন কি আমি কবরে কোনো কি সামান তৈরি করতে? আচ্ছা আপনারা বলেন, যে ব্যক্তিকে আল্লাহ সালাম দেয় এর কোনো টেনশন আছে? যেরকম এর কোনো টেনশন আছে? যার জন্য দুনিয়ার মধ্যে জান্নাত ওয়াজিব হয়ে যায় তার কোনো টেনশন আছে না? এরপরও ইন্তেকালের সময় কাঁদে যে আমি খবরে কি লয়ে যাব, মৃত্যু যন্ত্রণা আমি তো সহ্য করতে পারবো, আমি কি লয়ে যাইব? আম্মাজান আয়েশা বলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে, কাফেরের মৃত্যু যন্ত্রণা হবে, তাহলে কি মুমিনের ইজ্জত সম্মান কি থাকে? মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে, কাফেরের মৃত্যু যন্ত্রণা হবে, তাহলে মুমিনের কি ইজ্জত সম্মান থাকে? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে, কাফেরের মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি কাঁদেন যে আমি কবরকে লইয়া যাব, কবরের যে আমার কোনো সামান তৈরি করতে পারি নাই, আমি কবরে কি লইয়া যাব? ভাইয়ের আমার, এ ব্যক্তি জান্নাতের সার্ভের বাসরত এত বই এত চিন্তা ওনার, আমরা অহংকার রাখতে জায়গা পাই না, তাকাব্বুরি করি। আমার প্রতি আল্লাহ কি রাজি আছে কিনা আমি তাও জানি না, আমি কি জান্নাতি না জাহান্নামী আমি তাও জানি না, এরপর আমরা অহংকার রাখতে জায়গা পাই না। অহংকার কোনো করার সুযোগ নাই। জান্নাতি ব্যক্তি এরপরে কি করছে? খবরের জন্য কাঁদে। আর আমরা সাধারণ মানুষ, আমরা কি জান্নাতি না জাহান্নামী এটাই আমাদের কোনো গ্যারান্টি নাই, এরপরে কত অহংকার, কত তাকাব্বুরি। ভাইয়ের আমার, হুজুর চলে আসছে, হুজুরকে সামনে রেখে আমি কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আমার সাহসও নাই, এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।